বাই চ্যানেল বিউটি বাই শর্মিষ্ঠা জন্য খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। পয়লা বৈশাখে যারা টিনেজের গ্রুপটা আছো কিভাবে মেকআপ করবে, তাহলে আজকের ভিডিওটাকে একেবারে স্কিপ করো না। তোমাদের জন্য একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে চলেছি। ভীষণ ভালো ভালো গরমের ট্রিক শেয়ার করে দিয়েছি যাতে মেকআপটা কালো না হয়, কেকি না হয়। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো এবং ভিডিওটা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু একটুখানি কমেন্টে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কি কি ভিডিও দেখতে চাইছো সেটা আমার কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব, তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে সবার প্রথমেই ব্যবহার করে নিয়েছি হলো জয়ের একটা ভিটামিন সি সিরাম। দেখো তোমরা টিনেজের গার্ল যাদের কাছে যেরকম সিরাম তোমরা ব্যবহার করো সেই সিরামটা অ্যাপ্লিকেশন করতে পারো। সেটা যদি তোমাদের গরমকালে স্কিনের সাথে সুটেবল হয় তাহলেই তোমরা ব্যবহার করো। এরপরে ব্যবহার করে নিচ্ছি হলো প্লাম্পের একটা সানস্ক্রিন, যেটা অনেকটা বেশি পিগমেন্টেশন। যদি মর্নিংয়ে মেকআপটা করে থাকো তাহলে সানস্ক্রিনের কিন্তু খুবই প্রয়োজন। সানস্ক্রিনটা কিন্তু স্কিনকে কি বলে তোমাদের মেকআপ থেকেও বাঁচাতে পারে, বা এমন কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো যার মধ্যে সানস্ক্রিন অ্যাডেড থাকে, তাহলে তোমাদের এক কাজে দু কাজ হয়ে যাবে। আইব্রোটাকে কিন্তু ফিল করাটা খুবই ইম্পর্টেন্ট। যারা টিনেজার আছো তারা চেষ্টা করবে একটুখানি আইব্রো ফিল করার। অনেকে আছে পছন্দ করে না, কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, অনেকটা ডিফারেন্স পাওয়া যায়। টিনেজার বলে কথা, আর মেকআপের বেসটা একটু গ্লোয়িং একটু চকচকে হবে না এটা তো হতেই পারে না, কারণ তাদের স্কিনগুলো কিন্তু অনেকটা ভালো থাকে এবং অনেকটা স্কিনটা দেখতেও সুন্দর লাগে। তো আমাদের স্কিনটা কিন্তু ওরকম নয়, তো সেই কারণে আমাদেরকে কিন্তু একটু গ্লোওয়ালা কোনো প্রাইমার ব্যবহার করতে হবে। সেই কারণে আমি ব্যবহার করে নিলাম হলো কিস বিউটির একটা প্রাইমার। লিপ টিন্ট ব্যবহার করছি, এটা প্রাইস মনে হয় 10 থেকে 15 টাকাটা আমি মেলা থেকে নিয়েছিলাম। ভীষণ ভালো এবং ভীষণ পিগমেন্টেশন। আর টিনেজার বলে কথা, আর গালগুলো একটু পিঙ্ক পিঙ্ক হবে না রসগোল্লার মতো, তা তো হয় না। তো সেই কারণে কিন্তু আমি একটুখানি লিপ টিন্ট ব্যবহার করে নিচ্ছি। এটা কিন্তু তোমাদেরকে প্রাইমার ব্যবহার করার পরেই অ্যাপ্লিকেশন করতে হবে। ফাউন্ডেশনের জন্য আজকে আমি নিয়েছিলাম আই থিঙ্ক সিসি ক্রিম, না হলে ব্লু হেভেনের কোনো ফাউন্ডেশন, যেটা ভীষণ ভালো। কিন্তু যদি তোমরা দেখো টিনেজার কাছে কিন্তু সব কিছু সবসময় অ্যাভেলেবেল থাকে না। তোমাদের কাছে হয়তো কনসিলার অ্যাভেলেবেল থাকবে, হয়তো ফাউন্ডেশন অ্যাভেলেবেল থাকবে না। তো সেই কারণে কিন্তু আমি সেই ট্রিকটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ফাউন্ডেশন দিয়ে কিন্তু তোমাদের আইব্রো চারিপাশের একটা লাইন ড্র করতে পারো, এতে কিন্তু তোমাদের আইব্রোটা শার্প আর ন্যাচারাল দেখাবে। ফাউন্ডেশনটা যখন অ্যাপ্লিকেশন করবে তখন চেষ্টা করবে যতটা তাড়াতাড়ি হওয়ার ততটা তাড়াতাড়ি ব্লেন্ডিংটা কমপ্লিট করে নেওয়ার। তাতে কিন্তু মেকআপের যে বেসটা আছে সেটা তোমাদের বসাতে অনেকটা বেশি সুবিধা হবে। আর আমি যে ব্লেন্ডারটা ব্যবহার করছি সেই ব্লেন্ডারটাকে কিন্তু আমি সবার প্রথমে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি। তারপরে যে এক্সেস জলটা ছিল সেটাকে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে কিন্তু ব্লেন্ডিং করছি। এতে কিন্তু তোমাদের ব্লেন্ডিং করতে কোনো অসুবিধা হবে না এবং ব্লেন্ডিংটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যখন তোমরা ফাউন্ডেশন বা সিসি ক্রিম অ্যাপ্লিকেশন করবে, গলাতে অ্যাপ্লিকেশন করতে একদমই ভুলবে না। এটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। আমি কিন্তু করি না যেহেতু আমার গলার প্রয়োজন পড়ে না, কিন্তু তোমরা যখন রিয়েলিস্টিকে মেকআপটা করবে তখন কিন্তু ডেফিনেটলি একটুখানি ট্রাই করো। মুখটা যেহেতু গোলু মোলু, ফেস কন্ট্রোলিং তো করতেই হবে। আর তোমাদের মুখটা যদি ফেস কন্ট্রোলিং করার প্রয়োজন নেই তাহলে ডেফিনেটলি তোমরা স্কিপ করতে পারো। আমার মুখটা যেহেতু একটু ভারী, তো সেই কারণে আমাকে একটুখানি কন্ট্রোলিংটাও করতে হয়। তো আজকে কিন্তু আমি পাউডার কন্ট্রোলিংও করবো এবং ক্রিম কন্ট্রোলিংও করবো। যখনই ব্লেন্ডিং করবে চেষ্টা করবে ওপর দিক করে ব্লেন্ডিংটা কমপ্লিট করার, তাহলে কিন্তু তোমাদের ফেস কন্ট্রোলিংটা খুব সুন্দর হবে। যদি তোমাদের কাছে নাক কন্ট্রোলিং করার কোনো ব্রাশ না থাকে তাহলে ব্রাশটাকে চেপে ধরে ঠিক এইভাবে কন্ট্রোলিংটা করে নিতে পারো। এরপরে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদেরকে করে নিতে হবে পাউডার কন্ট্রোলিং। তাহলে কিন্তু যে তোমরা কন্ট্রোলিংটা করলে সেটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে, বা ঘামলে জল পড়লে কোনোভাবে উঠে যাবে না। এর জন্য আজকে নিয়েছিলাম হলো ব্লু হেভেনের একটা ব্লাশার, যেটা ভীষণ পিগমেন্টেশন। আমার সত্যি কথা বলতে আমার ভীষণই ব্লাশার অ্যাপ্লিকেশন করতে পছন্দ করি, তো সেই কারণে একটু বেশি বেশি করে অ্যাপ্লিকেশন করে নিই। কম্প্যাক্ট পাউডার নিয়ে নেবে, চোখের নিচে অ্যাপ্লিকেশন করবে। ফেস কন্ট্রোলিং যেখানে করেছিলে তার নিচে কিন্তু অ্যাপ্লিকেশন করতে একদমই ভুলবে না। তোমার কপালে একটুখানি অ্যাপ্লিকেশন করে নেবে, তোমার ঠোঁটের চারিপাশে একটুখানি অ্যাপ্লিকেশন করে নেবে, তাহলে কিন্তু অনেকক্ষণ স্টে করবে। টিনেজার বলে কথা, সব রকম আইশ্যাডো প্যালেট থাকবে, এর কোনো মানেই নেই। ব্লু হেভেনের একটা ছোট্ট আইশ্যাডো প্যালেট দিয়ে যে আই মেকআপটা কমপ্লিট করছি। তো ফার্স্টে কিন্তু আমি দেখিয়ে দিলাম কোন কালারটা নিয়েছি, একটা হালকা পিঙ্কিশ কালার নিয়েছি। তো আমার চোখের ওপর অ্যাপ্লিকেশন করছি। যারা মেকআপ করতে পারো না তারা আস্তে আস্তে ভিডিওটা চালিয়ে ব্রাশটা চোখের ওপর অ্যাপ্লিকেশন করবে। দেখবে আমি যেইভাবে আই মেকআপটা কমপ্লিট করছি তোমরাও কিন্তু সেমলিভাবে আই মেকআপটা কমপ্লিট করতে পারবে। যেভাবে পাপড়ি আঁকো ফুলের, ঠিক সেইভাবে চোখের সামনে দিয়ে নিয়ে পেছন দিকটা মুড়িয়ে দেবে। তার সাথে কিন্তু চোখের নিচে অ্যাপ্লিকেশন করতে একদমই ভুলবে না, এটা কিন্তু খুব মেনলি দরকার যদি তোমরা কোনো আইশ্যাডো অ্যাপ্লিকেশন করে থাকো। এরপরে যে পিঙ্কিশ একটুখানি
গ্লিটারি শেডটা ছিল ওটাকে নিয়ে জাস্ট আঙ্গুলের মধ্যে নেবে, কোনো ব্রাশের প্রয়োজন নেই। একদম চোখের সামনে থেকে পেছন দিকে একটুখানি ঠেলে দেবে। একদম কিন্তু আউটলিডের মানে চোখের ওপর একদম অ্যাপ্লিকেশন করবে না, শুধু সামনেরটুকু জায়গাটাতে অ্যাপ্লিকেশন করলে কিন্তু তোমাদের চোখটা অনেকটা বেশি শার্প দেখাবে। এরপরে অ্যাপ্লিকেশন করে নেবে যে কোনো হোয়াইট কালারের কাজল, যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারো। আমি যেটা ব্যবহার করছি সেটা হলো গ্ল্যাম 21-এর। আমি শুধুমাত্র আমার ওয়াটার লাইনের ওপরে অ্যাপ্লিকেশন করছি, কোনোভাবে কিন্তু লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লিকেশন করবে না। এরপরে তোমরা যে কোনো একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নেবে, ওর মধ্যে একটুখানি ব্ল্যাক কালারের আই শ্যাডো নিয়ে নেবে। ব্ল্যাক কালার ছাড়া তোমরা অন্য কোনো যে কালারের ড্রেস পরছো সে কালারও নিতে পারো, কিন্তু আমার ব্ল্যাকটা বেশি ভালো লাগে, তো সেই কারণে কিন্তু আমার ওয়াটার লাইনের নিচের লাইনটাতে একটুখানি স্মোকি করে নিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে। এতে কিন্তু চোখটা অনেকটা বেশি ফুটে উঠবে এবং কিন্তু পরিষ্কার দেখাবে। মেকআপ বলতে অনেকটাই ডান, তোমরা চাইলে ল্যাশ অ্যাপ্লিকেশন করতেও পারো, স্কিপও করতে পারো। এরপরে আমি অ্যাপ্লিকেশন করে নিচ্ছি, দেখতেই পারছো হাইলাইটার অ্যাপ্লিকেশন করছি, যেটা মেকআপের মেন জিনিস, যেটাতে মেকআপটা অনেকটা বেশি গ্লোয়িং লাগে। আমি যেভাবে মেকআপের ট্রিকগুলো শেয়ার করলাম সেইভাবে যদি তোমরা মেকআপ করে থাকো তাহলে কিন্তু তোমাদের মেকআপটা একদমই গলবে না। এরপরে আমি অ্যাপ্লিকেশন করে নিচ্ছি লিপস্টিক। এই মেকআপ লুকটা যদি তোমরা এরম কালারের কোনো ড্রেসের সাথে কমপ্লিট করে থাকো তাহলে ডেফিনেটলি কিন্তু এই কালারের লিপস্টিকটা তোমরা পরতে পারো, একটুখানি পেঁয়াজি কালার, ভীষণ ভালো লাগবে এবং ভীষণ মানে ফুটে উঠবে মুখটাকে। আর এই লিপস্টিকটা ছিল আই থিঙ্ক ব্লু হেভেনের, হ্যাঁ ব্লু হেভেনেরই ছিল। আমি কিন্তু পাখা বন্ধ করে ভিডিও করছি, আমার মুখ দিয়ে কিন্তু একটাও ঘাম তোমরা এখনও পর্যন্ত দেখতে পারোনি। মেকআপটা কিন্তু পুরোটাই ওয়াটারপ্রুফ হয়েছে। মেকআপ ফিক্সারের জন্য নিয়ে নিয়েছিলাম কিন্তু ব্লু হেভেনের একটা মেকআপ ফিক্সার, এটাও কিন্তু ভীষণ ভালো। যারা টিনেজার আছে তারা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো ফাইনালি টিনেজারদের জন্য কিন্তু একটা পয়লা বৈশাখ মেকআপ লুক কমপ্লিট করে দিলাম। তোমরা কিন্তু ডেফিনেটলি পয়লা বৈশাখের দিন এই মেকআপ লুকটা ট্রাই করতে পারো। যারা কিন্তু মেকআপ লুকটা ট্রাই করছো তারা কিন্তু আমাকে একটুখানি কমেন্টে জানিও যে মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আর তোমরা ট্রাই করেছো, সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, যারা আমার গ্রুপের মধ্যে টিনেজার গ্রুপটা আছো, যারা মেকআপ করতে চাইছিলে এরকম টাইপের মেকআপ পয়লা বৈশাখের জন্য, তারা ডেফিনেটলি মেকআপ লুকে একবার ট্রাই করতে পারো। আই হোপ এই ভিডিওটা তোমাদের খুব বেশি কাজে লেগে যাবে এবং ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর ছোটো বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।